ইবাদত বন্দেগী সেজদা তত্ত্বের বিষয়ে আমাদের অনেক বিভ্রান্তি আছে। তো অনেকেই বলে মানে বিভিন্ন তরিকার যারা মানব দেহের ভিতরে এই নিজের ভিতরে আল্লাহকে খুঁজতে চেষ্টা করে, সে খুকি আখফা নফস লতিফা, হ্যাঁ, এরকম বিভিন্নভাবে স্বরূপে আল্লাহ দর্শনের মাধ্যমে তারা নাকি এরকম ফকিরানি করে। এই সাধকরা একটা শ্রেণী, তারা সাধনা করে ফকির হয়েছে। বর্তমানে কিছু বিভ্রান্তিকর মানুষ যারা সাধারণ জগতের কোনো খবর নেই, সে কপি আফা নফস নিজের ভিতরে মানারফা নফসু বুঝে একটা তত্ত্ব বিধান দিয়ে তারা ধর্মের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করছে। তা আমি সেই ব্যাপারে কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে এরকম, স্রষ্টার একটা ইবাদত পদ্ধতি থাকবে না? সেজদার একটা পদ্ধতি থাকতে হবে না? তো সেক্ষেত্রে আমরা যে সমস্ত কার্যক্রমের মাধ্যমে যা কিছু তত্ত্ববিধান দিচ্ছি না কেন, এই মানব সৃষ্টির আগেও তো আল্লাহ ছিল, এবং মানব ধ্বংস হয়ে যাওয়ার পরে তারপর তো সে আল্লাহ থাকে। তো সে আল্লাহ তখন যেমন ছিল এখনও তেমন আছে, মৃত্যুর পরে হাসরের দিন সে আল্লাহ তেমনই থাকে। তো সেই আল্লাহর সম্পর্কে আমাদের এত তরিকত, এত বিভ্রান্তি কেন? এই ব্যাপারে আমাদের কিছু গবেষণামূলক কথা দরকার। তো আমি একটু গবেষণা করে দেখলাম, সূরা সূরার 11 নম্বর আয়াতে বলছে আল্লাহ কোনো মানুষের সাথে 3 পদ্ধতি ব্যতীত কথা বলে না। 3 পদ্ধতির ভিতরে একটা হচ্ছে ওহী পদ্ধতি, একটা হচ্ছে ছদ্মবেশ, আর একটা হচ্ছে জিবরাইল। তো আদম আলাইহিস সালামকে যখন বেহেশতের ভিতরে তৈরি করে আল্লাহ আদমের সাথে কথা বলল না, যে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো, তখন তো আল্লাহ আদম আলাইহিস সালামকে এই কথা বলার সময় আদম আলাইহিস সালাম তো আল্লাহকে দেখলো এবং সেখানে সেজদা করল, এবং আদমকে বললো, হে আদম তুমি এই নামগুলো বলে দাও, হাত দিয়ে দেখাই বলে দিল না। তো তখন আল্লাহ পাকের অবস্থান কোথায় ছিল? হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ দ্যাট ভেরি পিরিয়ড অফ আল্লাহ? হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ আল্লাহ অফ দ্যাট ভেরি পিরিয়ড? সেই পিরিয়ডে, সেই সিচুয়েশনে আল্লাহ পাকের অবস্থান কোথায় ছিল, কেমন ছিল? এটাই যদি আমরা রিসার্চ করি তাহলে তো আমাদের বর্তমান সমাজে আল্লাহ সম্পর্কে বিভ্রান্তি নিরসন করা সহজ হয়ে যায়। হ্যাঁ, কথাটা আমি সেখানে একটু দৃষ্টিভঙ্গি দেওয়ার জন্য বলছি। আদম তো মানুষের সাথে আল্লাহ 3 পদ্ধতির বাইরে কথা বলে না, তাহলে ওখানে ওই 3 পদ্ধতির বাইরে তিনি কথা বলে নাই। তাহলে এখানে 3 পদ্ধতির ভিতরে একটা ছিল ওহী। আদম আলাইহিস সালামের সময় সরাসরি কথা বলছে, এখানে তো কোনো ওহীর ব্যবস্থা নাই, তাহলে ওই সিস্টেমটা বাদ। আবার জিবরাইল একটা সিস্টেম, আমাদের সাথে আসছেন দাঁড়াতে কথা বলছি, হ্যাঁ, ওই সিস্টেমটা নাই। আবার জিবরাইল একটা পদ্ধতি, সেখানে যে জিবরাইল ফেরেশতা আদমকে সিজদা করছে, সেইখানে দাঁড়িয়ে আল্লাহ আদমের সাথে কথা বলবে, তাহলে জিবরাইলের মাধ্যম কেন দরকার? তাহলে সেখানে জিবরাইলটাও নাই, তাহলে সরাসরি আল্লাহ পাকের সাথে আদমের কথা হয়েছিল। তখন যেভাবে যে পদ্ধতিতে আদম আলাইহিস সালামের সাথে কথা হয়েছিল, সেটা একটা পদ্ধতি বাকি থাকলে সেটা হচ্ছে ছদ্মবেশ। যদি বলা হয় ওখানে আল্লাহ পাক জ্যোতিষময় রূপে কথা বলছিল, আল্লাহ যদি জ্যোতিষময় রূপে কথা বলতো, মুসার সাথে যখন জ্যোতিষময় রূপে কথা বলতো, তারা তুর পাহাড়ে জ্যোতিষময় রূপে আল্লাহ অবতরণ করলো, তুর পাহাড় চূর্ণ বিচ্ছুন্ন হয়ে গেল, মুসা জ্ঞান হারাইল। তাহলে ওই বেহেশতের ভিতরে আদমের সাথে কথা বলার সময় যদি আল্লাহ জ্যোতিষময় রূপে কথা বলতো, তাহলে বেহেশত তো সৃষ্ট বস্তু, ওটাও তো ধ্বংস হয়ে যেত, আর আদম আলাইহিস সালামও তো জ্ঞান হারিত। তাহলে এটা যখন হয় না, তখন জ্যোতিষময় রূপে ওখানে ছিল না। তারপরেও সূরা 3 নম্বর আয়াতে জ্যোতিষময় সাবজেক্টটাও নাই। যদি কেউ মনে করেন নিরাকারে দৈববাণীতে আল্লাহ কথা বলেছিল মুহাম্মদের সাথে, কিংবা মুসার সাথে, কিংবা এরকম আদম আলাইহিস সালামের সাথে বেহেশতের ভিতরে, তাহলে এই 3 পদ্ধতির ভিতরে তো নিরাকারে দৈববাণীতে কথা বলা সিস্টেমটা এই সূরা 51 নম্বর আয়াতের ভিতরে নেই। ওখানে নিরাকারে দৈববাণীতেও আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলে নাই, ইভেন জ্যোতিষময় রূপেও কথা বলে নাই, ওহীর মাধ্যমেও কথা বলে নাই, জিবরাইল মাধ্যমেও কথা বলে নাই। তাহলে একটা পদ্ধতি বাকি থাকলো, সেটা সূরার 51 নম্বর আয়াতে বলছে ছদ্মবেশ ধারণ, হেজাব ধারণ। তাহলে কোন রূপের হেজাব তিনি ধারণ করছিল? যে রূপের অনুকরণে মানুষ তৈরি করলো, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীর। আল্লাহ সূরা 3 4 নম্বর আয়াতে বলছে আল্লাহ পাক তার নিজ রূপে অতি উত্তম আকৃতির অনুকরণে মানুষ তৈরি। তাহলে আল্লাহ পাক তখন আদম রূপের ছদ্মবেশ ধরে, মানব রূপের ছদ্মবেশ ধরে আদম আলাইহিস সালামের সামনে দণ্ডায়মান হয়ে বলল, হে আদম তুমি এখানে থাকো।
তাহলে আদম আলাইসালাম তখন মানব রূপে আল্লাহ তখন মানব রূপে ছদ্মবেশ ধরে আদম আলাইসালামের সাথে কথা বললো বেহেশতের ভিতরে। ঠিক সেই আল্লাহ পাক মুসার সাথে তুর পাহাড়ে যখন কথা বললো সূরা তাহার 12 নম্বর আয়াত, হে মুসা তুমি জুতা খুলে আসো, আমি তোমার রব এই পাহাড়ে। তখনও তো আল্লাহ পাক ওই পাহাড়ে ছিল, সেটা তো জ্যোতিষময় রূপ ছিল না। জ্যোতিষময় রূপ থাকলে তো তখন পাহাড় পুড়িয়ে যেত, মুসা তো তখন জ্ঞান হারাইতো। জ্যোতিষময় রূপ কখন আসলো? এর আগে তো জ্ঞান হারাইছিল। হ্যাঁ না, জ্ঞান জ্যোতিষময় রূপ আসলো যখন আল্লাহ পাকের জ্যোতিষময় রূপ দেখতে চাইল। মুসা বলল, হে প্রভু তুমি আমার দেখা দাও, আমি তোমার জ্যোতিষময় রূপে দেখতে চাই। আল্লাহ বলল, লান তারানি, হে মুসা তুমি জ্যোতিষময় রূপ দেখতে পারবে না। সূরা আরাফের 143 নম্বর। যদি তুমি বিশ্বাস না করো তাহলে পাহাড়ের দিকে তাকাও। আল্লাহ তখন এটা বললো, মুসা তখন পাহাড়ের দিকে তাকালো। আল্লাহ জ্যোতিষময় রূপে পাহাড়ে অবতরণ করলো, পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, মুসা জ্ঞান হারাইল। সূরা আরাফের 143 নম্বর আয়াত। তাহলে সূরা তাহার 12 নম্বর আয়াতে যখন বললো, মুসা যখন আগুনের দিকে যাচ্ছে, পাহাড়ের দিকে উঠতে যাচ্ছে, আল্লাহ বললো, হে মুসা তুমি জুতা খুলে আসো, আমি তোমার রব। তখন তো পাহাড় পড়ে নাই, তখন তো আর মুসা আলাইসালামও পড়ছে না। তার মানে সেই সময় জ্যোতিষময় রূপে ছিল না, মুসার স্বরূপ ধারণ করে তখন কথা বলছিল। সূরা নজমের 6 নম্বর আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসমানে ঝুলন্ত চেয়ারে উদয় হলো মুহাম্মদের স্বরূপে। তখনও তো ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান হারায় নাই। তাহলে কথাটা ছিল কি, আল্লাহ পাক যত কিছুই যখনই প্রকাশ হয়েছে তখন রসুল সুরতের ছদ্মবেশ ধরে, নবীদের স্বরূপের ছদ্মবেশ ধরে, যার যার গুরু তার রসুলের ছদ্মবেশ ধরে, এই যে বাবা নওশের আলীদান ফকির উনার গুরু রূপের ছদ্মবেশ ধরে উনার সাথে দর্শন করেছে। উনার ভক্তরা উনার স্বরূপের ছদ্মবেশ ধরে আল্লাহ তাদের সাথে দেখা দিয়েছে। যার যার গুরু তার রসুল, এই রসুল সুরতের ছদ্মবেশ ধরে আল্লাহ পাক সেখানে দর্শন দিবে। আর তাই সেজদার ঠিকানা করলে একমাত্র ওই যার যার গুরু পায়। আমি কোরআন গবেষণা করে দেখেছি, বর্তমান সমাজের অনেক আলেম ওলামা মাওলানা লাখ লাখ টাকার বই পড়ে বিভিন্নভাবে কিতাব পুস্তক পড়ে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্তি করার এই কিতাবের বোঝাটা চাপিয়ে দিচ্ছে। কিন্তু একটাবার কোরআন গবেষণা করি তারা কি দেখে নাই? দেখা কি উচিত ছিল না? আমি কোরআন গবেষণা করে দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দেওয়ার ঠিকানা একমাত্র বললে ওয়াসজুদু লিআদামা, আদমের নিমিত্তে সেজদা করো। যেখানে আল্লাহ পাকের খেলাফত প্রতিষ্ঠিত হলো, সেজদার ঠিকানা হলো সেইটা। হেরেম শরীফ সম্পর্কে অনেকে যে হাজিরা সেখানে সেজদা করছে। সূরা বাকারা 125 নম্বর আয়াতে বলছে, আত্তাখাযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লি, মাকামে ইব্রাহিমকে তোমরা মুসাল্লি আদায় করার স্থান সাব্যস্ত করে এখানে সেজদার শব্দ আসে। আমি কোরআনে দেখলাম না কোথাও এমনটা আয়াত নেই ওয়াসজুদু হেরেম শরীফ, তোমরা হেরেম শরীফকে সেজদা করো, আয়াত আসে নাই। বলছে ওয়াসজুদু বাইতুল্লাহ, আল্লাহর ঘরকে সেজদা করো, এরকম আয়াত আসে না। ওয়াসজুদু মাকামে ইব্রাহিম, এটা আয়াত আসলে। আয়াত এসেছে ওয়াসজুদু লিআদামা, আদমের নিমিত্তে সেজদা করো। আলাল মাসজুদু লিল্লাহ, সমস্ত সেজদার মালিক যিনি, সেই সেজদার মালিক যিনি, তিনি যখন নির্দেশ করছে আদমের নিমিত্তে সেজদা করো, সেজদার মালিক যিনি, হুকুমও তো তিনিই দিচ্ছে। তাহলে তোমার এত বিভ্রান্তি কেন? আদমকে কেবলা করে আল্লাহকে সেজদা করছিল ফেরেশতারা, তাই তারা মুমিন হলো। আদমকে কেবলা করে আল্লাহকে সেজদা না করাই অস্বীকার করলো, ইবলিস কাফের হয়ে গেল। আজকে যারা বর্তমান সমাজে আদমকে কেবলা করে যার যার গুরু তার রসুল, এই রসুল সুরতে আল্লাহকে কেবলা করে, এই রসুলকে কেবলা করে আল্লাহকে সেজদা করছে, তারাই মুমিন। আর যারা এই রসুল সুরতে আল্লাহকে সেজদা করছে না, তাদের জন্য আল্লাহ বলল সাবধান, এই ইবলিসের অনুসরণ করো না, ওয়াসজুদু আক্তারিবু, ওইখানে সেজদা করা মানে ভর্তি হয়ে যাচ্ছে। আলাকের 19 নম্বর আয়াতে, এই আয়াতের অনুসরণ করে যারা যার যার গুরু তারাকে সেজদা করছে, তারাই মুমিনত্ব অর্জন করছে, তারাই সঠিক পথে আছে, তারাই শিরক থেকে মুক্ত আছে। আর যারা এই গুরুর পায়ে সেজদা না করে বাইরে নিরাকারে কিংবা কল্পনায় কিংবা অন্যান্যভাবে সেজদা করছে, শিরক গণ্য। এই জন্য হচ্ছে যে আপনি যখন আরশ আজিমে আল্লাহকে কল্পনা করে সেজদা করছেন, আপনার মন মস্তিষ্কের ভিতরে তখন আল্লাহ সম্পর্কে একটা ধারণা, কল্পনা, অনুমানের একটা স্মৃতি ওখানে সৃষ্টি হয়ে যাচ্ছে, ওইটা উপমায় গণ্য হয়ে যাচ্ছে। সূরা ইউনূসের 36, সূরা নহলের 74 নম্বর আয়াতে বলছে আল্লাহ সম্পর্কে কোনো ধারণা, কল্পনা, অনুমান মোটেও চলে, ওটা উপমা গ্রহণযোগ্য নয়। কারণ আপনি যখন অনুমান করছেন আপনার মস্তিষ্কে এইটা একটা কল্পনা হয়ে যাচ্ছে বলে, এটা সূরা ইউনূসের 36 নম্বর আয়াতে বলছে আল্লাহ সম্পর্কে ধারণা, কল্পনা, অনুমান মোটেও গ্রহণযোগ্য নয়। কারণ কি, আপনি যেমনটিভাবে অনুমান কল্পনা করছেন আল্লাহ তো তেমনটা না, আল্লাহ তো আল্লাহর মতো। আপনি আল্লাহকে যেমনটা করছেন এটা উপমা হয়ে যাচ্ছে।
এই জন্য একমাত্র গুরুর স্রোতে রসুল স্রোতে আল্লাহকে সেজদা করে সেই স্রোতের দর্শনে সেই স্রোতের ছদ্মবেশ ধরে আল্লাহ রব্বুল আলামিন দর্শন দিবে। এটাই আল্লাহ পাকের ঠিকানা। এই ঠিকানার বাইরে যত কিছু আল্লাহ কল্পনা করে সেজদা করছেন ওটা শিরক গণ্য হচ্ছে। তাই পৃথিবীর সমস্ত মানুষকে যার যার গুরু তার তার রসুল এই বিশ্বাসী হয়ে ওই হাত আল্লাহর, ওই পা আল্লাহর, ওই রসুলকে কেবলা করে ওই সুরতে আল্লাহকে সেজদা দেওয়ার পথে আহ্বান করে আমার কথা শেষ করে। জয় গুরু।